হাজবেন্ডের জন্য কিনে নিয়েছি। এখন আসলাম হঠাৎ বৃষ্টি চলে আসছে। টমেটো গাছ আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে। অনেক সকাল থেকে ব্লগটা শুরু করলাম, এখন বাজে ঘড়িতে 9টা। আজ আমার রক্ত পরীক্ষা, তারপরে আরও কয়েকটা পরীক্ষা সিতা ছিল, সেগুলা টেস্ট করানোর জন্য এসেছি। কাল যে তোমাদের সাথে ইফতার পার্টির ব্লগ শেয়ার করেছিলাম, আর সেখানে বলেছিলাম যে সকালে ডাক্তারের কাছে গিয়েছিলাম টেস্ট করানোর জন্য, আস্তে আস্তে লেট হয়ে গিয়েছে। আর সেই সকালের ভিডিওই হচ্ছে এটা। আসলে আমি সেই ব্লগে অসুখ বিসুখের ভিডিও আর দিতে চাচ্ছিলাম না, কারণ সুন্দর ব্লগ সুন্দর জিনিস দিয়েই সাজানো থাক। তো আজ তোমাদের সাথে এই পার্টটা শেয়ার করলাম যে ডাক্তারের কাছে গিয়েছিলাম, 3 ঘন্টা ছিলাম সেখানে। 1 ঘন্টা পর পর টেস্টের জন্য রক্ত নিচ্ছিলেন। আর আজ সব টেস্টই একসাথে হয়ে গেছে, আর ভালো হয়েছে। আজ একদিনে সব টেস্ট করিয়ে আসলাম, তা না হলে আবার দেখা যেত যে এক একদিন এক একটা দিলে সকালে কষ্ট করে যেতে হতো। আর এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আজ সারা দিন রাত বৃষ্টি থাকবে। আসার সময় অনেক বাজার করে নিয়ে আসলাম। এখানে আমরিনের জন্য একটা পাতিনাতে কিনেছি। ও কয়েকদিন ধরে এই গাড়িটার জন্য অনেক শখ করছিল, তাই ওর আব্বু আজ কিনে দিলেন ওকে। কে গিফট দিছে রে ওটা? টাকা দিছি। Wow! Wow! Okay, okay. পাতিনাতে যে যাও, দি যাও না, দি যাও। এগুলো চালাইতে পারে না। দিয়া। এই যে ইফতার দাওয়াতের আয়োজন, সেই ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছি সব কিছু। এটা ছিল পরের দিনের ভিডিও। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে জোহরের নামাজটা পড়ে নিলাম। এখন রেডি হয়ে বাহিরে আসছি, বাসার জন্য কিছু বাজার করব। এই যে রোজার আগে বাজার করেছিলাম, আর তো বাজার করা হয়নি। তো বাসার প্রায় টুকটাক অনেক জিনিসই শেষ হয়ে গিয়েছে। অনেক ধরনের ফ্রুট কিনবো, ডাক্তার বলেছেন আমাকে ফ্রুট খাওয়ার জন্যে। এই যে অসুস্থ শরীরের মধ্যে রোজা রাখছি, সে কারণে আমার শরীরে একটু রক্ত কমে গিয়েছে, তাই ওনারা বললেন যে যেন বেশি করে এই ফ্রুট খাই। কিন্তু প্রবলেমটা হলো আমি একমাত্র তরমুজ ছাড়া আর অন্য কোনো ফ্রুট খেতে পারি না, ভালো লাগে না। একমাত্র তরমুজটাই আমার কাছে একটু একটু ভালো লাগে, অথবা মালটা দিয়ে হাজব্যান্ড আমাকে ফ্রেশ জুস বানিয়ে দেন, সেটাও খেতে পারি। কিন্তু আপেল মনে হয় যেন আমার চোখের বিষ, আমি আপেল খেতে পারি না, অনেক বিরক্ত লাগে। এই সুপার মার্কেটে দেখলাম যে অনেক ধরনের এই বিচি আছে, তো আমি এখানে শসার 1 প্যাকেট এই বিচি কিনলাম। তারপরে বাসার জন্যে শ্যাম্পু ক্রিম এগুলো শেষ হয়ে গেছে। এই সুপার মার্কেটটা হচ্ছে লিডেল। এখানে আসা হয় যখন বাসার সব ধরনের টিস্যু, তারপরে বাথরুমের জিনিসপত্র শেষ হয়ে যায়, তখন আসলে লিডেলে আসি। এই লিডেলের এই জিনিসগুলো অনেক সস্তায় পাওয়া যায়। তারপরে আমরিনের নেপি টিস্যুও এখান থেকে কিনি, তাই এই শপে আসলে আর কি সব কিছু একসাথে কেনা হয়ে যায়। টমেটো গাছ
বাজার করে বাসায় চলে আসছি। এখানে হচ্ছে মাংস, মাছ, আমাদের হচ্ছে টিস্যু। বাজার গুছিয়ে আমরিনকে খাইয়ে আবার বের হয়েছি। আমরিনকে সঙ্গে আনিনি, ওকে ওর আব্বুর কাছে রেখে আসছি। আজ হাজবেন্ড ছুটি নিয়েছেন, কিন্তু উনি বাসায় ইফতার করবেন না, সেই কারণেই আমার আর ইফতার নিয়ে টেনশন নেই। আর আমি বাসায় যা আছে সেটা দিয়ে আমার হয়ে যাবে, আমার জন্য আর কিছু তৈরি করব না। তাই ভাবলাম যে যেহেতু হাজব্যান্ডের জন্য ঈদের শপিং এখনও করিনি, তাই আজ বের হয়ে ওনার জন্যে কিছু একটা কিনে নিই, পরে আর সময় পাবো না, আর উনি ছুটিও পাবেন না। ওনার জন্যে যারা থেকে একটা শার্ট কিনেছি। এখন আসলাম প্রাইমাকে, এদিকে এসেছি যখন ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে যাই, আর আমরিন তো সঙ্গে নেই, তাই ফ্রিভাবে সব কিছু দেখতে পাচ্ছি। আর প্রাইমাকে অনেক সুন্দর সুন্দর জুতা এসেছে, আমার কাছে ভালো লেগেছে সবগুলা জুতাই। যে টুকটুকে এগুলো দেখে আসছিলাম, কিন্তু এগুলো একটু ছোট, চায়ের কাপের মতো, কিছু রাখা যাবে না। হঠাৎ বৃষ্টি চলে আসছে। আমি একটা সানগ্লাস এনো ওটা তোমারই দর। আমরিনের জন্য সামার টি শার্ট, সামার এগুলো সাইজ পাওয়া যায় না। একটা প্যান্ট, এটা কিনেছি হাজব্যান্ডের জন্য। এখন হচ্ছে সেহরির জন্য রান্না করছি, আর আমি এই তরকারি দিয়েই ইফতারটা করে নেব। আর হাজব্যান্ড কেন বাসায় ইফতার করবেন না সেটা তো তোমাদেরকে বলা হয়নি। আজ উনি মসজিদে ইফতার করবেন, কারণটা হচ্ছে মসজিদ কমিটির যারা আছেন এই 30 রোজার জন্যে 30 জনে দায়িত্ব নিয়েছেন, এক এক দিন এক একজন ইফতার করাবেন সবাইকে। আজ হচ্ছে আমরিনের আব্বুর উপরে দায়িত্বটা পড়েছে,
উনি সবাইকে ইফতার করাবেন, সেই কারণেই আজ মসজিদেই ইফতারটা করবেন সবার সাথে। তো এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখানে আমরিনের জন্য খিচুড়ি বসিয়েছি। আজ এই ফান রুটি দিয়ে আমি ইফতারটা করব। মাংস দিয়ে এই রুটিটা খেতে অনেক ভালো লাগে। Kita harus buang sus.